আপনি কার পক্ষে? BBC for the radio. বিবিসি মানে আপনারা কি তাদের কথা বলছেন যারা আমার মুখে কৃত্রিম বুদ্ধিমত্তা বসিয়েছিল? আপনারা বিবিসির সাথে আছেন? ওরাও আরেকটা ভুয়া প্রতিষ্ঠান। চীনার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার চীনের রাজধানী বেইজিং থেকে দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নবাণে বিদ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন সাংবাদিক ইরান যুদ্ধের প্রথম দিনে তেহরানের মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন হামলা সম্পর্কে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে ট্রাম্প বলেন, এটা তদন্ত চলছে। প্রতিবেদক জানান এটি একটি বেসামরিক হত্যাযজ্ঞ। ট্রাম্প বলেন, না, আমার মনে হয় কয়েকটি বিষয়ে তদন্ত হচ্ছে। এরপর সাংবাদিক প্রশ্ন করেন, এটি মার্কিন ক্ষেপণাস্ত্র ছিল কিনা তা কি নিশ্চিত হওয়া গেছে? জবাবে ট্রাম্প সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, আপনি কার পক্ষে? For the radio. প্রতিবেদক জানান তিনি বিবিসির পক্ষ থেকে কাজ করছেন। সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে ট্রাম্প পাল্টা প্রশ্ন করেন, বিবিসি মানে আপনারা কি তাদের কথা বলছেন যারা আমার মুখে কৃত্রিম বুদ্ধিমত্তা বসিয়েছিল, যারা আমাকে দিয়ে এমন একটি বিবৃতি দেওয়ালো যা তারা পরে স্বীকার করেছে সত্য ছিল না, আমার মুখে জঘন্য কথা বসিয়েছিল এবং পরে তা ভুয়া বলে মেনে নিতে বাধ্য হয়েছে, যাদের বিরুদ্ধে এখন $500 কোটি মামলা চলছে। আপনারা বিবিসির সাথে আছেন? ওরাও আরেকটা ভুয়া প্রতিষ্ঠান। এরপর আলোচনার প্রসঙ্গ ঘুরে যায় যুক্তরাজ্যের রাজনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের দিকে। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি যা করেছি আমেরিকান কৃষকরা খুব খুশি হবেন। চীনরা শত শত কোটি ডলারের সয়াবিন কিনবেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজনৈতিক অবস্থান ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাওয়া হয়। Starmer, the Prime Minister there, is in a lot of trouble. I know you were asked about this. ট্রাম্প বলেন, কিয়ারমার দুটি কারণে সমস্যা আছেন, জ্বালানি এবং অভিবাসন। জ্বালানির ক্ষেত্রে তিনি দুর্বল, তার উচিত উত্তর সাগর উন্মুক্ত করা এবং তেল উত্তোলন বাড়ানো, অথচ তিনি তা করছেন না। যুক্তরাজ্য উত্তর সাগরের মতো বড় সম্পদ ব্যবহার না করে নরওয়ের উপর নির্ভর করছে। স্টারমারের ভবিষ্যৎ সম্পর্কে ট্রাম্প বলেন, এটা কঠিন পরিস্থিতি। তিনি অভিবাসন সমস্যার সমাধান এবং জ্বালানি নীতি ঠিক না করলে সমস্যা হবে। উইন্ডমিলগুলো বন্ধ করা উচিত, এগুলো ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর। স্টারমারের পদত্যাগ করা উচিত কিনা এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি বলছি না তিনি খারাপ মানুষ, তিনি ভালো মানুষ, কিন্তু তিনি যা বলেছেন তা আমার ভালো লাগেনি। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।